যারা দুনিয়াতে সুদের লেনদেনের সাথে জড়িত, সুদ খায়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে, তারা পাগলের মতো তাদের দেহকে খামসাইতে থাকবে, তাদের চুল টেনে ছিঁড়ে ফেলতে চাইবে, যেন শয়তান তাদেরকে স্পর্শ করতেছে। তারা এই জন্য এমনভাবে উঠবে কিয়ামতের ময়দানে। এটা হলো ওই দল যারা বলে কিসের সুদ, সুদ আর ব্যবসা একই, সুদ আর ব্যবসা একই, সবাই তো সুদ খায়, আমার কি হয়েছে, অর্থাৎ বাঁচার কোনো ফিকির নাই, চিন্তাধারা নাই, বলে সুদ আর ব্যবসা একই। অথচ আল্লাহ ব্যবসারই করেছেন হালাল। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বারবার বলেছেন, সৎ ব্যবসায়ীরা আল্লাহ নবীর সাথে হাসরে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে এরপর আরেকটা দল আসবে হাসরের মাঠে, এই গ্রুপরে দেখা, এই দলরে দেখা হাসরবাসীরা আরও অবাক হয়ে যাবে। এই গ্রুপের ব্যাপারে ইবনু মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের পেটটা হয়ে যাবে মিসলু জাবাল, বিশাল একটা পাহাড়ের মতো। আর ইবনু মাজাহ শরীফের হাদিস হলো মিসলু বুয়ুত, বিশাল একটা ঘরের মতো। এত বড় পেট হয়ে যাবে, অথচ বাইরে থেকে স্পষ্ট দেখা যাবে তাদের পেটে সাপ বিচ্ছু ভর্তি। আল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের পেটে সাপ বিচ্ছু ভর্তি, তাদের পেটে সাপ বিচ্ছু ভর্তি। বাজান, যে আল্লাহ মুহূর্তে একটা ঘূর্ণিঝড় দিলে, একটা ভূমিকম্প দিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে আল্লাহ 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 বলে আমরা ভীত হয়ে দৌড়াইতে থাকি, যে আল্লাহ মুহূর্তে একটা ভাইরাস, করোনা ভাইরাস দিয়েছে, আল্লাহ আল্লাহ বলে আমরা ভীত হয়ে গেছি, যে আল্লাহ আমাদেরকে সামান্য একটু নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, আবার ডাক দেওয়া মাত্র তরতাজা যুবকগুলা চলে যায়, শিশু চলে যায়, বৃদ্ধরাও চলে যায়, আল্লাহর কাছেই চলে যায়। সে আল্লাহ কি পারবে না হাসরের দিনে হিসাব নিকাশ করতে? হিসাব নিকাশ কি হবে না? তাহলে হাদিসে আসছে, কোরআন হাদিস অনুযায়ী এক দলের আপনার পেট হবে বিশাল গৃহের মতো, কোথাও আসছে বিশাল পাহাড়ের মতো, কিন্তু আহারে পেটের ভিতরে মাংস থাকবে না, মাংসগুলো খেয়ে ফেলতেছে, সাপ বিচ্ছু সুবল দিতেছে। আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞেস করা হলো এরা কোন দল, হুজুর বলেন এরা হলো দুনিয়ার সুদখোর। বলেন এরা কারা? দুনিয়ার সুদখোর। কোরআন হাদিস অনুযায়ী সুস্পষ্ট, যারা সুদের সাথে জড়িত, যারা সুদ ঘুষের সাথে জড়িত, সুদের লেনদেনের সাথে জড়িত, তাদের মহা বিপদ সামনে অপেক্ষা করতেছে। তাদের জন্য মহা বিপদ। এক নাম্বার বিপদ, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2085 এবং হাদিস নাম্বার 7047। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা, যেই নদীতে সাঁতার কেটে তারা কুল কিনারা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিব একদিন সাহাবীদের সামনে এসে বলেন, সাহাবীরা, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটা, যে আজ রাতে আমি স্বপ্নে দেখলাম, আমাকে দেখানো হলো দুইজন ব্যক্তি আমার নিকট আগমন করলো, এসে আমাকে ধরে একেবারে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল। চলতে 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 আমি একটা নদীর পাড়ে গেলাম। আমি দেখলাম নদীর পাড়ে এক ব্যক্তি এভাবে সাঁতার কাটতেছে, কিন্তু কুল কিনারা খুঁজে পাইতেছে না। যে একটু পাড়ের দিকে আসতে চাইবে তাকে আবার পাথর মারা হচ্ছে, বাইরে থেকে পাথর মারতেছে, রক্তের নদীতে সে সাঁতার কাটতেছে। জিজ্ঞেস করলাম এরা কারা, এইটাকে? বলে এটা হলো দুনিয়ার সুদখোর। বলে নাউজুবিল্লাহ। এরপরে আসছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার প্রিয় রসুল দুজাহানের বাদশা নবীর বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করা, নিজে যুদ্ধ ঘোষণা করা। মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের 3 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারার 278-279 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, কোরআনের প্রতি ঈমান এনে থাকো, হাসরের হিসাব নিকাশের প্রতি তোমরা যদি মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো, তবে তোমাদের আগে যে সুদ ঘুষের লেনদেন হয়েছে এগুলো তোমরা আজই ছেড়ে দাও। যদি না ছাড়ো তবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ করে আমরা কেউ পারবো?
বলেন পারবো? ফেরাউন পারছে? নীল নদী ডুবে মরছে। নমরুদ পারছে? একটা ল্যাংড়া মশার সাথেই তো পারে নাই, জুতার বাড়ি খেতে খেতে তার মরণ হয়েছে। কারুন পারে নাই, সম্পদের অহংকারের জমিনে সে অহংকার করে চলতো, দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতো, কিন্তু সম্পদ সহ জমিনের মধ্যে সে ডেবে গেছে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে নাকি? কেউ পারবে কোনো দিন? পারবে না। এই জন্য আল্লাহর হাবিব এবং কোরআনে আল্লাহর নিজের ঘোষণা, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও, ছেড়ে দাও, আর নাইলে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 3 নাম্বার বিপদ হলো যারা সুদ খায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তারা কিয়ামতের দিন পাগলের মতো, পাগল অবস্থায় হাসরের মাঠে উঠবে। দলিল হলো কোরআনের 3 নাম্বার পারা সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আরে যারা দুনিয়াতে সুদের লেনদেনের সাথে জড়িত, সুদ খায়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে, তারা পাগলের মতো তাদের দেহকে খামসাইতে থাকবে, তাদের চুল টেনে ছিঁড়ে ফেলতে চাইবে, যেন শয়তান তাদেরকে স্পর্শ করতেছে। তারা এই জন্য এমনভাবে উঠবে কিয়ামতের ময়দানে। এটা হলো ওই দল যারা বলে কিসের সুদ? সুদ আর ব্যবসা একই, সুদ আর ব্যবসা একই, সবাই তো সুদ খায়, আমার কি হয়েছে? অর্থাৎ বাঁচার কোনো ফিকির নাই, চিন্তাধারা নাই, বলে সুদ আর ব্যবসা একই। অথচ আল্লাহ ব্যবসারই করেছেন হালাল। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বারবার বলেছেন, সৎ ব্যবসায়ীরা আল্লাহ নবীর সাথে হাসরে থাকবে। সুবহানাল্লাহ। অথচ তারা সুদকে ব্যবসার সাথে মিলায় ফেলে, তারা কিয়ামতের দিন পাগলের মতো উঠবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার বিপদ হলো যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন কঠিনভাবে উঠবে যেন গলার মধ্যে ফাঁস লেগে আছে, গলার মধ্যে কঠিন কোন রশি লেগে আছে। উমদাতুত তাফসীর প্রথম খণ্ড 330 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে, তারা এমনভাবে উঠবে যেন গলার মধ্যে ফাঁসি লাগানো, গলার মধ্যে কি যেন আটকে আছে, তারা বড় ভীত অবস্থায় উঠবে। 5 নাম্বার বিপদ হলো তাদের কারণে এলাকার মধ্যে বড় বড় বিপদ আসবে। আত-তারগীব ওয়াত-তারহিব 3য় খণ্ডের 59 নাম্বার পৃষ্ঠার মধ্যে এসেছে, সুদখোরদের কারণে নিজের পরিবার এবং এলাকার মধ্যে বড় বড় বিপদ আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। শুধু তাই না, 6 নাম্বার বিপদ মুসনাদে আহমদের 17,822 নাম্বার হাদিস, সুদখোরদের কারণে তাদের এলাকায় খাদ্যাভাব দেখা হবে, ফসলে বরকত কমে যায়, এমনকি তাদের কারণে বড় বড় দুর্ভিক্ষের দেখা যাবে। বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বার বিপদ হলো সুনান ইবনে মাজার 2274 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন সুদের অনেকগুলা স্তর, অনেকগুলা গুনাহ, এর মধ্যে নিম্ন স্তরের একটা গুনাহ হলো সে যেন আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করলো। সবাই জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের ঘোষণা সহিহ বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব যে 8 নাম্বার বিপদের কথা বলেছেন, যারা সুদ খাইবা, সুদের সাথে জড়িত থাকবা, তারা যেন নিজ হাতে দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 9 নম্বর বিপদ হলো আল্লাহর হাবিব বলেছেন 4 দলের প্রতি আমার অভিশাপ চলতেই থাকবে। 4 দলের প্রতি আল্লাহর হাবিবের অভিশাপ, আল্লাহর অভিশাপ। বলেন তারা কারা? নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 5103, 5104, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। সুদখোর যারা সুদ খায়, সুদদাতা যারা সুদ দেয়, ওয়া শাহিদুহু সুদের পক্ষে যারা সাক্ষী থাকে। আমি সাক্ষী আছি তোমরা 2 জন সুদের লেনদেন করতেছো, দোস্ত তুই সাক্ষী থাক, আমি তারে এত টাকা দিলাম, সে এত টাকা সুদ সহ, এত টাকা উফুরু সহ, এত টাকা ইন্টারেস্ট সহ আমার এই সময় দিবে, তোমরা সাক্ষী আসো। চা দোকানে লেনদেন করলেন বৈশা, চা দোকানের মানুষগুলারে বললেন আপনারা দেখছেন নি
ওরা আমি দিতেছি বিপদে। আজকে এইটা আমি সুদ হিসেবে এত পার্সেন্ট সুদ হিসেবে, এত পার্সেন্ট ইন্টারেস্ট হিসেবে আমি তারা দিতেছি। যারা সাক্ষী থাকবে ও কাতিবাহু, এবং যারা সুদের লেনদেন লিখবে লেখক। মৌলা আলী বলেন চারো দলের প্রতি আল্লাহ রাসূলের লানত, আল্লাহর লানত, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা বাবারা চাচারা, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে আমি আপনাদের পায়ে ধরি, আল্লাহর দিকে তাকিয়ে সকলে আমরা সুদ ছেড়ে দেই, সুদকে ঘৃণা করি। কারণ মুসনাদে আহমদের 22,007 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহর নবী বলেছেন সুদের একটি মাত্র রূপ্য মুদ্রা, সামান্য পরিমাণ সুদও যে জেনে শুনে খায় তার গুনাহ হলো 36 বার জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ভয়ানক বার্তা হলো সুদখোরদের জন্য মুস্তাদরাক হাকিমের 2260 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা। আল্লাহ পাক 4 দলকে জান্নাতে প্রবেশ করাবেন না। 4 দলেরকে শান্তির প্রশান্তির কোনো সুসংবাদ দেয়া হবে না। এক দল হলো আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীমা বিগাইরি হাক্কিন মুদমিনু খামরিন ওয়াল আকুলি ওয়ালিদাই। এর মধ্যে 1 নম্বর হলো সুদখোর, 2 নম্বর হলো যারা কোনো এতিমের মাল খেয়ে ফেলে, এতিমের মাল খেয়ে ফেলে। 3 নম্বর হলো মুদমিনু খামরিন, যারা নেশা করে, সর্বদা নেশায় জড়িত, মদখোর, ইয়াবাখোর, এরকম যারা নেশা করে, নেশাখোরদেরকে আল্লাহর হাবিব ঘৃণা করতেন। কারণ নেশা হলো এত মারাত্মক একটা গুনাহ, এই নেশার কারণে মানুষ বেঈমান হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার সাথে মারাত্মক বেয়াদবি করে ফেলে, অথচ আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য আল্লাহর হাবিব বলতেন নিশ্চিত জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। পিতামাতার অবাধ্য আল্লাহর এত লানত প্রাপ্ত, হাসরের দিন বলে আল্লাহ তাদের দিকে তাকাবেনই না। আর যারা মদখোর, যারা এরকম নেশা করে, যারা হারাম ইনকাম করে, তারা কোন দিক দিয়ে বাপ মার সাথে কত বেয়াদবি করে এটার কোনো সীমানা থাকে না নেশা করতে গিয়া। এজন্য আল্লাহ যেন আমাদের যুব সমাজকে, আমাদের সমাজকে নেশা থেকে, সুদ থেকে বাঁচার তৌফিক দান করে। বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কেউ থাকতে পারবো না এই দুনিয়াতে, চলে যেতে হবে। একেবারে ক্ষণস্থায়ী সময়, আপনি একটু বেশি আনন্দ করলেও মরে যাবেন, চলে যেতে হবে কবরে। আপনি একটু কষ্ট করলেও চলে যাবেন, তবে আপনার চলে যাওয়া তো শেষ না। 2 দিনের জিন্দেগি শেষ হয়ে গেল, চিরস্থায়ী আখিরাতের জীবন শুরু। চিরস্থায়ী আখিরাতটা নিজের হাতে ধ্বংস করলে সেটা হবে আমাদের সবচাইতে বোকামি। আমরা আল্লাহর কাছে চলেন কান্দি, আল্লাহ যা করছি গুনাহ আমরা স্বীকার করি, আপনি তো রিজিক যেটা লিখছেন এতটুকুই খাইব, এর চেয়ে বেশি তো খাইতে পারবো না। হারাম হইলে একটু তাড়াতাড়ি আমি আমার রিজিক আইনা একটু তাড়াতাড়ি কবরের পথ সুগম করব। হালাল হয়তো একটু দেরি হবে, কিন্তু একটা দানা কম খায় তো মরবো না। সুতরাং আমি কেন হারামে যাব? আমি হালালের মধ্যেই থাকবো। তবে আল্লাহ আমি তোমার কাছে বরকত চাই, আল্লাহ আমি তোমার কাছে চাই দুনিয়াতে কষ্ট করলেও যেন ঈমানটা নিয়ে মরতে পারি, তোমার হাবিবরে দেখা আমি যেন ঈমানের সাথে মরতে পারি, আমি যেন জান্নাতুল ফিরদৌসটা পাই। সবাই বলেন না আমিন।